আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল MHBD কিচেন। আজকে আমি আপনাদের জন্য বিরিয়ানি রেসিপি নিয়ে হাজির হয়েছি। এই জন্য নিয়ে নিলাম 1.5 কাপের মতো পোলাওয়ের চালগুলো আমি ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। আর নিয়ে নিয়েছি 1 কাপের মতো চিকেনগুলো আমি টুকরো টুকরো করে কেটে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর নিয়ে নিয়েছি রাঁধুনি রেডিমিক্স বিরিয়ানি মশলা। এই বিরিয়ানি মশলাটা আমি এখানে অর্ধেকটা ব্যবহার করব, আর বাকি অর্ধেকটা আমি রেখে দিব। এখন একটি প্যানে 1 কাপের মতো তেল দিয়ে দিলাম। আমি এখানে রান্নার রেগুলার তেলটাই ব্যবহার করেছি। আর দিয়ে দিয়েছি 1/2 কাপের মতো পেঁয়াজ কুচি। আর দিয়ে দিয়েছি পেঁয়াজ রসুন বাটা 1/2 কাপের মতো। এই উপকরণগুলো আমি এখন ভালো করে ভেজে নিব, ব্রাউন কালার আসা পর্যন্ত। এই উপকরণগুলো ভাজা হয়ে গেলে আমি এখন বিরিয়ানি মশলাটা ব্যবহার করব, অর্ধেকটা ব্যবহার করব। এর সাথে দিয়ে দিব 1 চামচ, এর সাথে দিয়ে দিব আমি 1 চামচ ধনিয়া গুঁড়া, দিয়ে দিব স্বাদ মতো লবণ ও 1/2 চামচ মরিচের গুঁড়া। সবগুলো উপকরণ আমি ভালো করে কষিয়ে নিব। আর দিয়ে দিয়েছি 1 চামচ আদা বাটা ও 1 চামচ জিরে গুঁড়া। আমার প্রায় সবগুলো উপকরণ দেওয়া শেষ। এখন এই উপকরণগুলো কষিয়ে নিব ভালো করে। উপকরণগুলো কষানো হয়ে গেলে দিয়ে দিব চিকেনের টুকরোগুলো। চিকেনগুলো আমি ভালো করে কষিয়ে নিব যতক্ষণ না পর্যন্ত তেল মশলা আলাদা হয়ে যায়। এ পর্যায়ে আমি একটি প্যানে সামান্য পরিমাণ ঘি দিয়ে পোলাওয়ের চালগুলো ভেজে নিব। পোলাওয়ের চালগুলো ভেজে নিলে বিরিয়ানিটা ঝরঝরে হয়। চালগুলো ভেজে নেওয়া শেষ। চিকেনগুলো আমি আরও কিছুক্ষণ কষিয়ে নিব। আর এতে দিয়ে দিব 1 কাপের মতো লিকুইড দুধটা আমি আগেই জাল করে রেখেছিলাম। আপনি চিকেনটাকে বেশ সময় নিয়ে কষিয়ে নেবেন। চিকেনের টুকরোগুলো কষানো হয়ে গেলে এ পর্যায়ে আমি ভেজে রাখা চালগুলো দিয়ে দিব। আমি আরও 2-3 মিনিটের মতো চালগুলো মশলার সাথে ভেজে নেব।
চালগুলো ভাজা হয়ে গেলে আমি এখানে 1.5 কাপের পরিবর্তে 3 কাপ পানি অ্যাড করে দিব। আমি এখানে 1 কাপের পরিবর্তে 2 কাপ পানি ব্যবহার করেছি, ফুটন্ত গরম পানি ব্যবহার করেছি। আর দিয়ে দিব 4-5টা কাঁচামরিচ। কাঁচামরিচগুলো দিয়ে 10 মিনিটের মতো ঢেকে রাখবো। 10 মিনিট পর চালগুলো এই পর্যায়ে চলে আসবে। যখন চালগুলো এই পর্যায়ে চলে আসবে তখন চুলার আঁচ বন্ধ করে দিব। 10 মিনিট আমি ঢাকনা দিয়ে দমে রেখে দিব। 10 মিনিট পর শসা পেঁয়াজ দিয়ে আমি এগুলি পরিবেশন করব। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন।